আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মহসিন ভাইয়ের খামারে আসলাম, আমার ছোট ভাই। তো বয়স বেশি দিকে মনে করেন না যে আমার বড়, এটা কিন্তু আমার ছোট ভাই, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আসলাম আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। তো যেহেতু আমার গরু নাই, তো আলহামদুলিল্লাহ এখন আমরা একটা গরু কিনতে আইছি আমার। তো আমরা এগুলো কিনছি ইনশাআল্লাহ, এগুলো কিনছি। তো আজকে গরু নিয়ে মানে কি দাম এটা কইতে পারতাম না, অনেকে অনেক বাজে মন্তব্য করতে পারে। কেন ভাই? না বুঝলাম না এটা করবো। তো আমরা আসছি আজকে এই যে মহসিন ভাই, আমরা কিন্তু দীর্ঘদিন আমরা এই মহসিন ভাইয়ের গাড়ি ছিল একটা দুইটা, আস্তে আস্তে বাড়াইছে। তো মহসিন ভাইয়ের মেইন ইয়ে ছিল মোটা তাজা। হ্যাঁ, মোটা তাজা খামার শুরু করছেন তো মোটা তাজা দিয়ে। মোটা দানা ডেরি আমি মোটামুটি একসাথে শুরু করছি, কিন্তু আমার ডেরিটা আমি সামনে আনি নাই, কিন্তু সামনে এখন আনি। আস্তে আস্তে মোটামুটি দুইটা খামারের ডেরি করে ফেলা আসছি। এখন সারের শেডটা ছোট করে হয়েছিল, এখানে আগে গাভি ফেলতাম। ঠিক আছে, আমার প্রথম দুইটা গাভি ছিল 2014 সালের দিকে, আমার দুইটা গাভি ছিল। নিজেদের ফ্যামিলি দুটো সাইডে মিটে ওইটা দেখা গেছে চাষি জেডি ভাবি এরকম এক হাত কেজি করে নিচ্ছে, তাই পর্যন্ত বেশি দুধ শেষ হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ এখন আমার দুধের প্রোডাকশন প্রায় 400 লিটার। এটা নিচে নামে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত। আপনার কিছু গাভি আপনার গাড়ি উঠে যাইতেছে, নতুন বাচ্চা নামতেছে। এখানে দেখেন আপনার যে বাচ্চাগুলো আছে এগুলো সব কেয়ার, আমার ছোট বাচ্চাগুলো আমার ওই খামারে। তা আমার এখানে বাছুর বয়সে কোনো দুই মাস নাই, এটা আমি বীজ দিচ্ছি আরো 8-9 দিন আগে, 1.5 মাসের মধ্যে। হ্যাঁ, 1.5 মাসের মধ্যে এটা হিটে আসছে। আপনাকে গরুর বাছুর মানে একটা গাভীর যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, এই যেমন ধরেন আমার এখানে ক্যালসিয়াম আছে। ঠিক আছে, এটা কইতে আনছেন ভাই? এটা হচ্ছে একটা এই যে আপনার কাছ থেকে আছে। ঠিক আছে, আমি আমার লাইফে যতগুলো ক্যালসিয়াম ব্যবহার করছি এই পর্যন্ত সবচেয়ে ইনস্ট্যান্ট রেজাল্ট হলো এটা। ঠিক আছে, আপনার 5 দিন গেলে আপনি রেজাল্টটা তার তো মোটা বুঝতে পারবেন এটা আসলে কি আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার একটা ইন্ডিয়ান কোম্পানি রিকেল গোল্ড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি এটাতে ভালো ফলাফল পাচ্ছি, এই কারণে বললাম। আমি অনেকগুলো আগে ব্যবহার করছি। ভাইয়া একটা গাভী মূল হচ্ছে আপনার এটার ভিতরে যে যখন দুধ দেয়, এই কারণে এই গাভীটা আপনার 25 লিটার দুধ দেয়। এখন আপনি এটাকে 100 গ্রাম ক্যালসিয়াম দিয়ে কিন্তু এটা গাছটিটা ফিল করতে পারতেন না। মিনিমাম 3 মাস পর পর আপনাকে সুস্থ রাখতে হইলে। আলহামদুলিল্লাহ আমার গাভীর এই সিকিউরিটি আসার পর থেকে পর্যন্ত অনেকের গাভী পড়ে যায়, ক্যালসিয়াম শর্ট হয়, এরকম ঘটনা আছে না? আলহামদুলিল্লাহ আমার এখানে গিয়ে পর্যন্ত এই কেসটা আমি খাইনি। কেন খাইলে আমি প্রত্যেক খাইয়ে দিন যখন গাভীর ফুল সুইংয়ে দুধ দেয়, তখন আমি 3 মাস পর পরে কি ব্যালেন্স লাইন করে দিই। ঠিক আছে, ব্যালেন্স লাইন করে দিই, একটা দিলে আলহামদুলিল্লাহ গরুটা কি ফিট থাকে। আর আপনি ভিতরে যে ঘুরে দেখেন আমার এখানে কাবু গরু নাই বললেই চলে। আমি একটু ক্যামেরাটা নেই, আমি একটু আপনার করে দেখাই। আমার একটু ক্যামেরাটা দেন। মানে অবাক, আমরা অনেকে মানে কনসেপ্ট করতে পারি না। মহসিন ভাই, গরু কিন্তু আমরা অনেকে কনসেপ্ট করতে পারি না, বা এই তো বড় হিটাই না, সমস্যা, এই বারবার কারণেই তো হিটাই না। বলছি। আমি বলি কথাটা বলতে নিছিলাম আমি, আপনার 3 মাসের মধ্যে 3 থেকে 3.5 মাসের মধ্যে যদি গাড়ি কনসেপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ড্রাই ফ্রুট আগে চলে আসবে। তখন দেখা গেছে আমরা 2 মাস ড্রাই ফ্রুট দিই, তখন 4 মাসও দেওয়া লাগে। অনেকে দেখা গেছে 3 মাস 4 মাস 3বার 4বার 5বার ইনসেমিনেশন করে, হিটে আসতেছে, কিন্তু প্রপার টাইমটা বুঝতে না পারার কারণে আপনার কি হয়ে যায়, কনসেপ্ট করতেছে না। আপনাকে বীজ দিবেন কখন এটা অ্যাকচুয়াল টাইম জানতে হবে। আপনার এআই টেকনিশিয়ান ছোট গরু যারা বীজ দেয় আর যারা বড় গরুর বীজ দেয় সব কিন্তু এক না। অনেকে কিন্তু মুখে অনেক কথা বলে যে আমি সব পারি, হ্যাঁ, কিন্তু কাজ যখন আপনি করাবেন তখন বুঝতে পারবেন যে আসলে সবাই আসলে একরকম না। সবাই একরকম না। ঠিক আছে? আমরা আমার আলহামদুলিল্লাহ এখানে যে এআই টেকনিশিয়ান আছে উনি যথেষ্ট ভালো। মনে করেন যে আমি বলছি এখন বীজ দেওয়ার জন্য, উনি ওনার মন মতো না হলে উনি বীজ দিবে না, ঘুরে যাবে। ঘুরে যাব। উনি 2 ঘন্টা পরে আবার আসবে। আচ্ছা, এই বীজ দেওয়া নিয়ে একটা কথা কই। এখন আমনে যখন সে ঘুরে যায়, তার একটা ভিজিট দেন আপনি, দিতে হবে, ভিজিট দেন। দিতে হবে। ওরা কিন্তু কাল যারা খরচ আছে। সাধারণ আছে, কাল যারা সাধারণ আছে তারা কিন্তু এই ভিজিটটা দেয় না। বীজ দেয় না, এর লেগে ভিজিট দিব কি না, তো। অসম্ভব। এই জন্য কি করে অনেক এআই। ফ্যাক্ট ফিট ওনার এটার উপরে সংসার চলে, তাইলে আপনি ওনার এটা দেখতে হবে। জি। ঠিক তা আছে, আলহামদুলিল্লাহ এইগুলো আমরা এই প্রেগনেন্ট একটু ফরজ দেখাইতাছি। যেমন এই গরুটা আমরা আলহামদুলিল্লাহ এই গরুটা আমরা নিছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ দুধ টুধ খুব ভালো। তো এই যে এই গরুগুলো আপনার, এগুলো তো সব এগুলো গাব আছে। এইটা এখানে গাব আছে। এই যে আপনার ওই পাশের দুইটা, যেমন ওইটা আপনার দুধ ক্লোজ করে দিছি। ঠিক আছে, হুম। এটা আপনার দুধ ছিল 30টা, আর এটা আপনার দুধ ছিল 40টা। এটা এখন গাব তো দুধ বন্ধ করতে আসছি, এখনো পাকতেছে না আপনার, এখনো 17-18টা দুধ আছে, কিন্তু 7 মাস প্রায় ক্লোজ। এটা আমার এখন বন্ধ করা দরকার। মানে খাবার দাবার কমাইছি কিছু, কিন্তু বেশি কমানো যাবে না, কমাইলে আপনার স্বাস্থ্য হয়ে যাবে। আচ্ছা মহসিন ভাই, ফিটনেস দেখেন। আপনার না ফিটনেস তো এগুলো যে দুধ দিতেছে মাশাল্লাহ, এগুলো একটু দাঁড়ান, এগুলো তো দুধ দিতেছে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা এদের আমি একটা দেখে অনেকে আছে না, গরু কিনতে গেলে খালি বাসা দেখে, মানে বড় বাসা হইলে হ্যাঁ, গরুর দুধ বেশি। ওলান ওলান ওলান। এটা আপনি পিছন থেকে দেখেন, এটা ওলান আসেনি।
এটা এখন যদি আমি সেকি এটা 8 লিটার দুধ আছে, এখন এই মুহূর্তে সেকি এটা 8 লিটার দুধ আছে, মাথা আছে না এটা 100% গরু শিওর। কিনতে গেলে চিনতে হবে যে আসলে জাত ফ্রিজেন কিনা। এখানে আরেকটা প্লাস পয়েন্ট, এই টাইপের গরুগুলো আপনার যখন আপনি দুধ বন্ধ করবেন কোনো অবস্থায় 12-14 কেজি নিচে দুধ থাকবে না, যখন আপনি বন্ধ করতে যাবেন এগুলো লং টাইম দুধ দেবে, ঠিক আছে। আচ্ছা আপনি ভাই এই যে ধরেন যে এই গাবি মেনটেনেন্স করা এটা তো ফুল সম্পূর্ণ ভিডিওতে কোয়া যায় না, অনেক অভিজ্ঞতার এখানে দরকার আছে। আমরা তো আলহামদুলিল্লাহ এখানে ডাক্তার লাগে না, সবকিছু আপনি স্যালাইন সবকিছু আপনি নিজেই করেন। আমি নিজে সবকিছু করি আলহামদুলিল্লাহ। ধরেন যে এই যে এখন একটু প্রেগনেন্ট গরুটি একটু দেখাই। এটা যেটা বলছেন, হ্যাঁ হুম এটা আসলে এর কোনো ইতিহাস নাই। আপনার গরুর ভিতরে যতটুকু দরকার মনে করেন আপনার ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম এগুলো যদি ঘাটতি না থাকে তাহলে গরু হিটে আসবে। এটা দিছে হইলো নভেম্বরের 15 তারিখ, আমার কাছে ফাইল আছে। হ্যাঁ আর এটা হিটে আসছে হইলো আপনার জানুয়ারি 13 তারিখ। জানুয়ারি 13 তারিখে 2টা বীজ দিছি আমি, সকালে একটা, পরে আমার কাছে মনে হচ্ছে আরেকটা দেওয়া দরকার, আমি বিকেলে আরেকটা দিয়েছি। আলহামদুলিল্লাহ ওটাতে এটা কনসেপ্ট। আচ্ছা 2টা বীজ দেওয়ার কারণ কি? 2টা বীজ দেওয়ার কারণ হচ্ছে আর এটা তো কোনো মানে উপকারিতা অপকারিতা আছে না? উপকারিতা হলে আপনি বুঝা দিতে হবে। ধরেন আপনি ইনসেমিনেশন করানোর পরও দেখলেন যে এটার কি আপনার মূল ভাঙতেছে, তাইলে কি এটার হিটটা এখনো শেষ হয় নাই, ঠিক আছে, তাহলে আপনাকে আরেকটা বীজ দিতে হবে। তারপরের দিন সকালবেলা যদি যায় দেখেন যে হালকা ব্লিডিং হয়েছে, তখন 6 ঘন্টার মধ্যে যেভাবে হোক আপনি একটা ইনসেমিনেশন করাইতে হবে। তাইলে ওটা আপনার কনসেপশনের রেটটা প্রায় আপনার 95% পর্যন্ত পসিবিলিটি থাকে তখন। আবার অনেকের গাভী কনসেপ্ট না করা আরেকটা বড় কারণ হচ্ছে জ্বরে হয়তো ইনফেকশন হয়ে থাকে, ভিতরে সিস্ট থাকে, বলতে পারে না। এগুলো আমরা নিজেরাই কি সিস্ট জ্বরে বেড়ে ইনফেকশন, এটা তো প্রস্তাবের সাথে কিছু সাদা মহিলা সেটা দেখলে বোঝা যায়, আর ভিতরে হাত দিলে বোঝা যায় সিস্ট আছে কিনা। ওগুলোর আগে ট্রিটমেন্ট করাইতে হবে, আগে ট্রিটমেন্ট করাতে হবে। আর কোনো করে যদি হিটে না আসে, সহজ ট্রিটমেন্ট, হিটও আসবে আর জ্বরে পরিষ্কার হয়ে যাবে। আপনার এই যে ইউটিনিল আছে, আপনি প্রথম দিন গরু বুঝা একটা খাওয়াই দিলেন, তারপরে 4 দিনে আরো 2টা খাওয়াবেন, ঠিক আছে। আপনার ডাইরোভেট বা অ্যামোডিস ওই যে জ্বরে হইতে দেওয়া লাগবে এরকম কোনো ইয়া নেই। আপনি সহজভাবে করতে পারেন, এটা দিলেন। আমি যেটা করি আমি সেটাই বলতেছি। এটাই যে মূল ট্রিটমেন্ট এমন না, আপনাদের ভালো লাগলে করবেন, না হলে কি নিজেদের মতো করে করবেন, ভালো ডাক্তারের সাজেশন নেবেন। আমি হচ্ছে আপনার ইউটেরিন খাওয়াই, আর হচ্ছে সাথে আপনার অ্যানোরা ডিএস দিই কয়েকদিন, আর হলো যে আমার কাছে একটা 83 সিরাপ আছে, ব্যাটসল 83। আলহামদুলিল্লাহ আমার গরু আমি দেখছি 5 থেকে 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিন এর মধ্যে হিটে আসে। এটা হিসাব করে তার আমরা তো সবসময় কৃমি তো, হ্যাঁ এটা অনেকে বলে যে প্রেগনেন্ট গরুর কৃমি ডোজ করানো যাবে না। আসলে আপনার লিনামিক্সল অ্যান্ডমেন্টাজল কখন ব্যবহার করতে পারবেন, বা আপনার এমিকটিন কখন দিতে পারবেন, নাইট্রোনেস কখন দিতে পারবেন, আপনাকে জানতে হবে। আপনাকে কমনলি যেমন আমরা একবার যদি বোলাস করি, পরের বার আমরা আইভারমেকটিন ব্যবহার করি। নাইট্রোনেস আমরা বছরে একবারই করি। নাইট্রোনেস কলজে কৃমি তো এখন সাধারণত আমগো বাংলাদেশে এত বেশি দেখা যায় না। যারা ঘাস খাওয়ায় বা শামুকের ইয়া যায়, দেখেন যারা পানির ঘাসটা খাওয়ায়, মূলত পানির ঘাস থেকে 2টা রোগ বেশি হয়। একটা হচ্ছে কলিজা কৃমির বংশবিস্তার বেশি করে, আর একটা হচ্ছে আপনার অ্যানথ্রাক্সের ভ্যাকসিনটা বহন করে পানির ঘাস। তো আমার ঘাস না থাকলেও আমি ঘাস দেই না যদি পানির ঘাস হয়। এখন যে আপনি কাঁচা ঘাস না কিভাবে মেইনটেনেন্সটা করতেছেন? নাই এখন আমার কি করা, এখন ওই দেখেন ঘরের পালা এখানে এনে রাখছি সামনে, আর সম্ভব হলে একবেলা সাইলেজ দিতেছি, আর 2 বেলা কি ঘরের উপরেই বাস, খেরের উপরেই। আমার এই মুহূর্তে ঘাসের জমি হিউজ আছে, কিন্তু বর্ষার কারণে। আর মোটা তাজার লেগে সবচেয়ে কোনটা ভালো? মোটা তাজা তো আসলে প্রথম দিকে আমি হিউজ ঘাস করছি, আমার কিছু ভিডিও আছে আগে, এটা একটু ধরেন, ঠিক আছে। এখন তো আসলে আমি শেষের দিকে আইসা একটা ঘাসও আমি মোটা তাজার জন্য ব্যবহার করিনি, একটা সিঙ্গেল ঘাসও না। আমরা 3টা গাবি দিচ্ছি, ওই জায়গাতে আমি পর্যন্ত 10 বার হয়ে গেছি, ঠিক আছে। না আমরা যারা গাবি কিনে, এখন আপনার থেকে ধরুন যার থেকে কিনে, বিষয়টা হচ্ছে এখানে কিছু ধাপাবাজি হলো কি, মনে করেন আপনি যদি এই গরুটা একটা কথা দেয়, এই গরুটা দুধ দেয় 20টা, আপনি যদি 25টা গরু আছেন, তাহলে আপনার সেখানে যাইতে পারতেন। অবশ্যই আপনাকে যেটা আছে সঠিক যেটা আছে ওইটা আপনারা বলতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার মানে খুব কৌতূহল ভাই, এখানে ধরেন যে এখন আপনি সার পালতেন, সার পালার পরে এখন গাভী পাললে কি লাভবান আছেন? আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। এখানে আমি তো একদিনে আসিনি, আমার খামারটা শুরু হয়েছে 2014-তে, আর এখন চলে হচ্ছে আপনার কত 2026, ঠিক আছে। ওই সময় থেকে আমার গাড়ি ছিল, কিন্তু আমি সামনে আনি নাই। আর আমার একটা ভীষণ ছিল এমন যে আমি যখন একবারে পরিপক্কভাবে বুঝবো, জানবো, তার যারা এই গরু সেক্টরে আসেন, আমি প্রায় একটা নতুন মানুষের কই, সবাই আমার কই ভাই এটা লাভ করা যাবে কিনা, একটা গরু পালে কত টাকা লাভ করা যাবে। এখানে আপনি লাভের চিন্তা না করে আগে অভিজ্ঞতা চিন্তা করেন। আপনি যত অভিজ্ঞতা কামাইতে পারেন তত এখানে লাভ। যেমন এই যে 40টা গাভী
দৌড়ে কিন্তু ভাই 40টা উঠায় নেয় যদি ভাই এসের 40টা গাভি যদি থাইকা থাকে টাকা যদি থাইকা থাকে 40টা গাভি উঠায় নেয়। কারণ দিন শেষে আমরা কিন্তু একসাথে আড্ডা দিই। একসাথে আড্ডা দিই বলতে যখন আমরা এই সেক্টরে যারা অনলাইন কাজ করে তারা মনে করে যে যারা আমরা কাম করি আমরা অনেক অভিজ্ঞতা, কিন্তু এমনও মানুষ আছে যারা অনলাইনের বাহিরে তাদের অনেক অভিজ্ঞতা। তখন আমরা দিন শেষে শেয়ার করি। যখন এই মহসিন ভাই আর আমরা আর কয়েকজন আছে যখন প্রতি সপ্তাহে আমরা বসি, আমগো ভিতরে কিন্তু প্যাম্পিরিতির আলাপ চলে না, আমগো ভিতরে গরু নিয়ে আলাপ চলে কেমনি কি করতে হবে। যখন আমরা কথা কই তখন মেইন এখানে বুঝতে পারি যেমন এই মহসিন ভাইয়ের লগে আমার আলহামদুলিল্লাহ 5 বছরের সম্পর্ক। আমরা 5 বছর ধরে আলহামদুলিল্লাহ মানে একে অপরের সাথে আছি। আমরা অনলাইন থাকার আগেও আমরা একসাথে ছিলাম। এই যখন একসাথে থাকার কালে 5 বছর আগের মহসিন ভাইয়ের অভিজ্ঞতা আর 5 বছর পরের অভিজ্ঞতা আমি আসমান জমিনে পার্থক্য দেখি। যেমন 5 বছর আগে যদি ভাই মানে 40টা না যদি 2টা গাভি দিয়ে হাই ইলেকট্রিশিয়ান গাভি দিয়ে যদি শুরু করতো সেইখান থেকে বিলুপ্ত হয়ে যেত, এরকমই বিলুপ্ত হয়ে যেত। 100%। কিন্তু সেইখানে বিলুপ্ত হয় নাই, সে 5 বছর পরে এই গাভি সেক্টরটা শুরু করছে। গাভি সেক্টর যারা প্রবাসী আছেন যারা নতুন আছেন তারা গাভি সেক্টরে যায়নি। আপনারা একটা দুইটা দেশাল গরু দিয়ে শুরু করেন। দুধ দোয়ানোর একটা দুধের যে হরমোন যেটা আছে আপনি যদি দুধ দোয়াইতে বেশি সময় লাগান ওই হরমোন স্টেবলটা উপরে উঠে যায়, দুধটা কমে যায়। কিন্তু দুধ আসলে তার কাছে আছে, কিন্তু আপনি দুধ দোয়ানোর কারণে আপনি ওই দুধটা পাইতেছেন না। যখন আপনি এই সেক্টরটাতে আসবেন যখন দুধ ঠিক মতো দোয়াইতে পারবেন, যেমন এখানে যে রাখাল আছে আমি দেখলাম সে 150 কেজি দুধও দোয়াইতে পারে, কিন্তু এমনও নতুন মানুষের তার একটা গাই দিল সে 5 কেজি দুধ দোয়াইতে পারবো না। তার মধ্যে কতটুকু পার্থক্য, এটা অনেক পার্থক্য। তা আমরা এই যে যেমন এই এক একটা গরু হিটে আনাইতে গিয়ে একটা যুদ্ধের ক্ষেত্রের মতো কম না। যেমন মহসিন ভাইয়ের মতো আমরা কথা কই, এই গরুটা একটা যে না জানে তার কাছে একটা ভয়ানক অস্ত্র, যে জানে তার কাছে সহজ, যে না জানে তার কাছে অস্ত্র। সে কিভাবে চালাবে সে জানে না, কিন্তু যে জানে। আমি যখন 2017 সালে খামার বন্ধ করি আমার গরুরও দোষা ছিল না, কারোর দোষা ছিল না, দোষা ছিল আমার অভিজ্ঞতা নাই। আমার অভিজ্ঞতা নাই। আমি এখন আমার প্রত্যেক দিনে ডাক্তার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার কোনো ডাক্তার লাগবে না। আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করবো, না জানলে আরেকটা খামারের সাথে চেষ্টা করবো। এখানে মেয়ে নিল বাস্তব অভিজ্ঞতা। মহসিন ভাইয়ের যখন আমরা কথা কই আমরা বইয়ে পড়ছি, আমরা যখন বইয়ে পড়ি বইয়ের আর বাস্তব অভিজ্ঞতা আসমান জমিনের পার্থক্য, বুঝছেনি ভাই? আসমান জমিনের পার্থক্য। এই যে একটা গরু হিটে আনাইছে বাইরে লেগে সহজ, ধরো ভাই তো জানে যে সকালে একটা বীজ দিলাম মিউকাস বানতেছে, আবার এই বিকেল একটা দিলাম, আবার মিউকাস বানতেছে, আবার একটা দিলাম, ঠিক আছে নি ভাই? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটা নতুন লোকে কি করবো, একটা বীজ দিচ্ছি রইলে রয়েছে আবার 1 সপ্তাহ পরে, কিন্তু আবার 1 মাস পরে হিটে আসবো। কিন্তু যখন 1 মাস পরে এই হিটে আসবো সে দিনে দিনে দুধ কমবো না বাড়ো। 70 থেকে 28 দিনে পরে হিটে আসে যদি হিটে গরু আসে। 20 টাকা। আর দুধ তো আপনার হচ্ছে কি একটা সুইংয়ের দুধটা আমরা তো 300 দিনের বেশি দুধ নেই না। হ্যাঁ 300 দিনের মধ্যে দুধ ক্লোজ করতে হয় আমাদের, নাইলে পরবর্তী ইয়েতে যায় ইলেকট্রিশিয়ানে যায় আপনার দুধ কমে যাবে। এই একটা জিনিস মাথায় রাখা লাগে। আপনার যদি আপনি গর্ভ মানে আপনার কনসেপ্ট করতে যদি 6 মাস লাগে 180 দিন চলে গেল, তার মানে 4 মাসে আপনাকে দুধ বন্ধ করতে হবে। তার মানে আপনি 5 মাস যদি গাভীটা বসায় খাওয়ান, গাভী খামারের লসটা কোথায়? এখানে। এখানে আপনি যখন বীজ ধরাইতে পারেন না তখন আবার দেখা গেছে গাভীটা রিজেক্ট হয়ে যায়। লসটা কোথায়? এখানে। এখানে আমরা যখন একটা গাভী কোথাও সেল গাভীর করি, দোষটা মানুষের দোষ। না এটা আমাদের দোষ। আমরা অনেক সময় শুধু গাভীর দোষ দেই, এটা না। আমাদের সচেতন হইতে হবে, বুঝতে হবে। যেমন ধরেন আমি একটা গাভী, আমরা যখন এই গরুটা কিনি মানে এই আনার পর এই গরুটা তো আমার পছন্দ হয়েছে। আমি এই গরুটা কি দেখে কিনছি? আমি এটা দুধ দেখে কিনিনি, তার বডি দেখে কিনছি। আমি যখন একটা এই দালান কোঠা বানাবো যেটাই বানাই আগে সবচেয়ে ফাউন্ডেশনটা মজবুত হইতে হয়। হ্যাঁ যেমন এই গরুটা 4 দাঁত প্রথম বাচ্চা দিয়ে, প্রথম বাচ্চা, এবং তার যে শরীরের যে গঠনটা অনেক খামার ভাই লাগে কলজাটি উদ্যান আছে দুধ নেই খাওয়া কিন্তু গরু বয়স 2টা। হ্যাঁ 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 ঠিক আছে। কিন্তু সে দুধ পাইতেছে, কিন্তু কি থেকে পাইতেছে? তার মাংস আড্ডি টাইনা সিরে দুধটা নামতাছে, সে তো আর বুঝতেছে। গরুটা আনার পরে দেখতেছি না গরুটা বাচ্চা দিচ্ছে, তার ফিগারটা যেমন আছে বা শরীরটা যেমন আছে। হাইল্ডিং কাউ বা যেটাই হোক আপনাকে অন্তত 2 বেলা দানাদার 2 বেলা কাঁচা খাবার দিতে হবে।
ঠিক আছে। ইভেন এই ধরনের গাভীকে আপনাকে প্রত্যেকদিন 2 বার গোসল করাতে হবে, এটা কিন্তু একটা জাত ফ্রিজিয়ান। ঠিক আছে, আপনার অন্য গরুর তুলনায় হয়তো ছোট, কিন্তু আপনার একবারে জাত ফ্রিজিয়ান। ইভেন আরেকটা কথা বলি, আপনার এটা যখন দুধ বন্ধ করবেন, যেহেতু এটা দুধটা নিতে আসবে, তাহলে আপনি পিওর টাইমে দুধ বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা দেখবেন তখনও 27 লিটার দুধ এটা থেকেই হয়ে গেছে। ঠিক আছে, না, আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কথা তুলে ধরতে পারবো না, কারণ এই তুলে ধরতে হলে এই ভিডিওটা লং, মানে যতটুকু লম্বা হইব 4-5 দিন হয়ে যাবো। মানে এই যে দাঁড় হয়েছে ক্যামেরাম্যান 4-5 দিন না খেয়ে থাকতে হবে যদি আমরা এই সম্পূর্ণ এই গাভীর ইয়েগুলো আমরা তুলে ধরি। কিন্তু আসলে যারা গাভী পালবেন, দেশাল বা ক্রস আর ফ্রিজিয়ান এরকম টাইপের দিয়ে শুরু করেন। আর যদি না আপনার কোনো অভিজ্ঞতা নাই, 1-2টা গরু দিয়ে শুরু করেন। তা আলহামদুলিল্লাহ ভাইয়ের খামারে আসলাম। এই যে এখন কয়টা বাজে? প্রায় একটা খুলে রেখে দিও। এখন 1:30 বাজে। 1:30 বাজে, কোনো গরুর সামনে খাবার নাই। কিন্তু আপনারা কি করেন? 24 ঘন্টা খাবার দিয়ে রাখেন। লাগে যে এটা এই গাদার মতো খাইবো, কিন্তু এমন না, তাদের বিশ্রাম খুব দরকার। এই যে এখন এই যে ভিডিওটা করতেছি না, গরুগুলোর অনেক সমস্যা হইতাছে। এখন গরুগুলা বিশ্রাম করতে সকাল আইসি 10টা বাজে, এখানে 10টা বাজে আইসি, আইয়াও খাবার দেখি না, খাবার দেখি না। কিন্তু এই গরুগুলা খাবার যাবে 4টা বাজে। অনেকে মনে করো ভাই খাবার না দিলে তো গরু ইয়ে তো না, কিন্তু খাবার যতটুকু খাবার 10টার মধ্যেই খেয়ে লেছে, সে ততক্ষণ বিশ্রাম করবো। 4টা বাজে আবার উঠবো, গোসল করাবো, খাবার দিব। গরু যতটুকু মোটা কথা হোক, গাভী হোক, যত বিশ্রাম দিতে পারবেন, সারাক্ষণ খাবার না। খাবার ধরুন 5 কেজি দেন, 2 বেলা ভাগ করে দেন। 5 কেজির মধ্যে 2.5 কেজি খাইলে আর এটার খাবার দেওয়ার দরকার নাই। তার কামলা সারিয়ে দেন, সারি প্রত্যেকটা সারি একেবারে ফ্রেশ। শুধু সাদা পানি দিয়ে রাখছে, এই সাদা পানির উপরে পানিটা খাইলে খাইলো, নাহলে বাচ্চাটার উপর আবার দানাদার দিয়ে দিব। ঠিক আছে নি ভাইয়া? ঠিক আছে। আর এখানে আপনি দানাদার সম্পর্কে জানতেই হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কৃমিনাশক করা। 100%। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কৃমিনাশক করা। মোটা তাজার ক্ষেত্রেও, গাভীর ক্ষেত্রেও কৃমিনাশক সম্পর্কে যদি আপনি না বুঝেন, কোনোদিনও গরু পাইলে উন্নত হইবে না। আপনি কৃমি ঠিক মতো করাবেন, গমের ভুসি দিয়েও গরু মোটা তাজা হবে। এটা সত্যি। ঠিক আছে? ভিতরে মেটাবলিজম যদি ভালো থাকে, তখন অল্প খাবারে ওয়েট গেইন করে। আর যদি আপনার ভিতরে যদি ধরেন কৃমি যখন ভরপুর থাকে একটা গরুতে, আপনি যদি 4 কেজি খাবার দেন, 2 থেকে 2.5 কেজি তো কৃমি খায় নিলে, কৃমি খায় না। তার বডি মেইনটেনেন্সে বাকিটা চলে গেল, ও তার গ্রোথ তো আসবে। যত কথা কইছি, অনেকের খারাপ লাগতে পারে, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানে কোনো কারো অপকার হইব বা কারো ক্ষতি হইব, এটা আমরা আলহামদুলিল্লাহ করিনি। এইটা ইয়া করার করি নাই। কারণ এই যে যেমন এই গাড়িটা দেখতেছেন, ভাইয়ের লোকে আমার ধরেন যে হয়তো কালকেও আমরা একসাথে বসে চা খাইতে পারি। বিভিন্ন ব্যস্ততার মাঝে যখন ভাই ফোন দেয় বা আমি ফোন দিই বাইরে, এই যে গাড়িগুলো দেখতেছেন না, এই গাড়িগুলো দেখতেছেন না, ঘুমাইলেও টেনশন লয়ে ঘুমাইতে হয়। কারণ আসলে লাইফ স্টকের বিজনেসটা এমন। সবসময় ঘুমাইলেও চিন্তা নিয়ে ঘুমাইতে হয়। আমার কোন গরুটা ওই যে একবেলা খায় না, আরেক বেলা এমন হইব না, কেন খায় না এটা জানতে হইব। তা আলহামদুলিল্লাহ আমরা যখন একসাথে বইয়ে কথা বলি, তখন কিন্তু অনেক কথা হয়, অনেক অভিজ্ঞতা আদান প্রদান হয়। এত কিছু জানার পরও আমিও ভাইয়ের থেকে জিজ্ঞাসা, ভাই আমি এটা কেমনে করবো, ভাইও আমার থেকে জিজ্ঞাসা এটা কেমনে করবো। কিন্তু যখন দুজনের কথা মানে একই হয়ে যায়, তখন এক সূত্রটা কিন্তু এক হয়ে যায়। তখন এই পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। যখন আপনারা গাভী গরু সেই পালন করবেন, চেষ্টা করবেন যে এলাকার আশেপাশে যারা অভিজ্ঞ আছে তাদের থেকে অভিজ্ঞতা অর্জন, পরামর্শ নেওয়ার জন্য। তো অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।